আগামীকালকে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় প্রদানের জন্য দিন নির্ধারিত আছে। এই মামলায় নিম্ন আদালতে ১৯ জনের মৃত্যুদণ্ড এবং ১৯ জনের ফাঁসি হয়েছিল। হাইকোর্ট বিভাগে মামলার শুনানি অন্তে সকলকেই বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেছিল। আপিল শুনানি শেষ হয়েছে, এখন আগামীকালকে রায়ের জন্য অপেক্ষমান আছে। আমরা আশা করি যে আমাদের দেশের সর্বোচ্চ আদালত সকলের প্রতি ন্যায় বিচার নিশ্চিত করবেন। কোনো নিরপরাধ ব্যক্তি যেন শাস্তির শিকার না হন, দোষী হিসেবে সাব্যস্ত না হন, এই ব্যাপারটি আমাদের মহামান্য আপিল বিভাগ নিশ্চিত করবেন। এবং আমি মনে করি আমি যার পক্ষে লড়াই করেছিলাম জনাব লুৎফুজ্জামান বাবর সহ আরও ৪ জন, তারা সকলেই তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তেমন কোনো এভিডেন্স দায়ের করতে পারেনি। ফলে আমি মনে করি তারাও এই মামলা থেকে বেকসুর খালাস পাবেন, এটি আমার প্রত্যাশা। এছাড়াও রাজনৈতিকভাবে যাদেরকে জড়ানো হয়েছে, বিশেষ করে জনাব তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মৃত এবং আরও ইম্পর্টেন্ট ব্যক্তিবর্গ যাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে, এগুলো ছিল মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে। ফলে ওগুলোর আইনগত কোনো ভিত্তি নাই। এগুলো আমরা আর্গুমেন্ট করেছি, আশা করি আমাদের আর্গুমেন্টকে গ্রহণ করবেন এবং বিচার ব্যবস্থাকে রাজনীতিকীকরণের হাত থেকে পরিপূর্ণভাবে রক্ষা করবে। ওখানে একটা ঘটনা কিন্তু ঘটেছে, অনেকগুলো মানুষ মারা গেছে, তাহলে এই ঘটনাটা ব্যাখ্যা, মানে এই যে একটা ঘটনা ঘটেছে, মানে কারো হয়নি, মানে হাইকোর্ট খালাস দিয়ে দিচ্ছে, একটা ঘটনা তো ওখানে ঘটেছে, তাহলে তো মানে কার দোষে এটা হলো? ঘটনাটা ঘটেছে এতে কোনো সন্দেহ নাই। ঘটনা ঘটেছে 21শে আগস্ট ঘটেছে, তা তো আর আমরা কেউ লুকিয়ে রাখতে পারবো না। প্র্যাকটিক্যালি 21শে আগস্ট হয়েছে। তবে এখানে ইম্পর্টেন্ট হলো একটা ঘটনা ঘটলে আপনি যাকে ইচ্ছা তাকে তো সাজা দিতে পারবেন না আইনের পেরিফেরির মধ্যে। আমি মনে করি সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে যে প্রপার তদন্ত না হওয়ার কারণে সঠিক তথ্য প্রমাণ আদালতের সামনে হাজির করা যায়নি এবং সঠিক করতে না পেরে নির্যাতন নিপীড়নের রাস্তা বেছে নেওয়া হয়েছে। টিএফআই সেলে টাস্কফোর্স ইন্টেলিজেন্সি নিয়ে মানুষকে নির্যাতন করা হয়েছে। তাতে কি হয়েছে? শেষ বিচারে কেউই বিচার পাচ্ছে না। এবং তা না করে যদি এমন হতো যে এখানে পরিপূর্ণভাবে ইনভেস্টিগেশন করে অবজেক্টিভলি বের করা হতো আসলেই কারা দায়ী, পলিটিক্যাল রূপ না দেয়া হতো, তাহলে হয়তো ভিকটিমরা আজকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা পেতেন। জি, আমরা বলেছিলাম যে আরেকটি মামলায় তার ফাঁসির রায় হয়েছিল। এটি ছিল ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর মামলায়। এবং যখন তিনি কন্ডেম সেলে ছিলেন, মৃত্যুর সেলে ছিলেন, তখন তাকে দিয়ে একটি কনফেশনাল স্টেটমেন্ট নেওয়ানো হয়েছিল। মামলা যখন বিচারের শেষ পর্যায়ে এই মামলা, তখন তার ফাঁসি কার্যকর করা হয়েছে আরেক মামলায়। অথচ চাইলে তার বিচার পর্যন্ত তাকে ফাঁসি কার্যকর না করে স্থগিত রাখতে পারতেন। সেটি আইনের দৃষ্টিতে শোভনীয় নয়। কন্ডেম সেলে যখন কোনো ব্যক্তি থাকে, তাকে দিয়ে যখন কনফেশন করানো হয়, তখন এই কনফেশনের আইনগত ভিত্তি দুর্বল হয়ে যায়।